তোমার পদে একটু বেশি রাগ। কি বস, ভালো তো? তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। দাদা 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 প্লিজ, দাদা প্লিজ এই গানটা তোমার নিজের কাছে লাগাও। কারণ তুমি মানুষ হবে দুটো আধদামড়া বোকা ছেলেকে, হ্যাঁ, বন্ধু বানিয়েছিলে। এর থেকে ভালো তুমি রাস্তায় করা দু চারটা কুকুরকে বন্ধু বানাতে না, হ্যাঁ, তোমার বেশি উপকার হতো। বিকজ কুত্তা वफादार होता है। তো হ্যালো গাইস, সানুভূতি সাইড। শুনছি কি বাংলা ইউটিউব কমিউনিটিতে ধস নেমেছে, হ্যাঁ, কারণ আমাদের সবার প্রিয় সুপ্রিয় মাঝি, মানে আমাদের ছোট্ট ছেলে, এবং ওই দুটো নেকাচোদা, আরে তিথি তুষার, ওদের নাকি তুমুল ঝামেলা। হ্যাঁ, তো করা যাক আজকের ভিডিওতে ঝামেলার চুলচেরা বিশ্লেষণ। বলছি দিদি, এটা কি মেড ইন চাইনা? না মানে ওই 2 বছরের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি সব ফুটে গেল। তো বেসিক্যালি আউসালো টিমের মধ্যে ঝগড়া লাগে, এবং ঝগড়ার কারণটা হলো তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকে শুরু হয় আউসালো টিমের ঝামেলা। যারা একটা সামান্য ভিডিও আগে কে পোস্ট করবে এই নিয়ে যাদের বন্ধুত্ব ভেঙে যায়, যাদের এত ঝামেলা লাগে, ভাই সেই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা আর নিজের পিছনে বাঁশ ভরে নেওয়া, তাও কঞ্চি সমেত, ও দুটো একই ব্যাপার ভাই। যেসব আওয়াজ জোদা রোস্টার গুলো ছোট ছেলেকে রোস্ট করছে এই নিয়ে যে সে নাকি তার ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্য তিথি তুষারদের সঙ্গে বন্ধুত্ব করেছে। তো ভাই শোন, যখন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রোস্টার যখন তিথি তুষারকে নিয়ে রোস্ট করছিল, তখন একমাত্র সুপ্রিয়মাঝি ছিল তিথি তুষারের পাশে নিজের বন্ধুত্ব রক্ষা করার জন্য, এবং নিজের বন্ধুত্ব রক্ষার্থে সে তার নিজের 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল। 10,000, যেখানে মানুষের 10টা সাবস্ক্রাইবার গেইন করতে পিছন পেড়ে যায় না, সেখানে সে নিজের বন্ধুত্ব রক্ষাতে 10,000 সাবস্ক্রাইবার হারিয়েছিল। আরে একে বলে প্রকৃত বন্ধু। আর তোরা কি বলিস, সে নাকি স্বার্থের জন্য বন্ধুত্ব করেছে। রণপ্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল। কি ন্যাকা রে ভাই, পুরো বুকে জড়িয়ে কাঁদছে। উফ, কি কষ্ট। দিদি প্লিজ তুমি ভিডিও করা ছেড়ে সিরিয়ালে যাও দিদি, কি অভিনয় করছো। উফ, জীবন যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করে থাকবে? তোমাদের বন্ধুত্ব মানেই তো স্বার্থ। যখন স্বার্থ ছিল তো সুপ্রিয়া মাঝির মার জন্মদিনে চলে গেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর তোমাদের যখন স্বার্থ শেষ তো সুপ্রিয়া মাঝির জন্মদিনেই গেল না। বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। ছি, বন্ধু, মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টটার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে। ভাই এরা কি মানুষ? সুপ্রিয়া মাঝির বার্থডেতে এলো না রণপ্রীতির উপরে রাগ করে, আবার রণপ্রীতিকে নিজের থেকে কল করলো সুপ্রিয়া মাঝির উপরে রাগ করে। আর হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। না 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 না, ইমোশনাল হয় না, ইমোশনাল হয় না। যখন তোমাকে তিথি বললো যে তুমি নাকি এগুলো ভিউসের জন্য করেছো, তো তখন তোমাকেও তো বলতে হতো যে আরে গাধা, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভিউসের জন্য ভিডিও বানাই, কোনোদিন আমরা ভিউসের জন্য কোনো ভিডিও দিকে কমেন্ট করি না। ও সরি, ও তো আবার বুঝবে না, ও তো বাচ্চা, ও তো এখনো দুধু খায়। নিজে বাচ্চা বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসেনি, বয়সেই বড়। মানে আমার জন্মদিনে আসলো না, সেখানে প্রীতি রন রয়েছে বলে, আর এদিকে প্রীতির জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে। বলছি তোমরা কোন প্রজাতির গিরগিটি গো? না মানে ওই সত্যিকারের গিরগিটিও তো এত রং পাল্টাতে পারে না যতটা তোমরা পাল্টাও। মানে যে আগে ভিডিও পোস্ট করেছে বলে ঝামেলাটা স্টার্ট হলো যেখান থেকে, তারপরে ছোট্ট ছেলের সঙ্গে তোমাদের কথা বন্ধ হলো, তারপর তোমরা বার্থডেতে এলে না কারণ ওরা আছে বলে, এখন ওদের সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেল। এই 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছে, প্লিজ তোমরা ফিরে এসো, জলদি 8 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও। তো সুপ্রিয়দার অনুরোধ হয়তো পাবলিক রেখেছে, কারণ সুপ্রিয়দার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 8,07,000। তো কংগ্রাচুলেশন সুপ্রিয়দা ফর ইউর 8 লাখ সাবস্ক্রাইবার,
লাভ ইউ সুপ্রিয়দা। ইচ্ছা আছে তোমার সঙ্গে দেখা করার, যাই না ভগবান কবে এই ভালো দিনটা দেবে। তো নিব্বা নিব্বিকে বেশি কিছু বললাম না, কারণ একজন নতুন ক্রিয়েটরের হাতে এতটা অপমান হয়তো তাদের সহ্য হবে না। ও তো হ্যালো গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে বলে ইও কি হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে, কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে প্লিজ বলে দিয়ে যাও। আর হ্যাঁ, এরকমই নতুন ভিডিও আসতে থাকবে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশন অন করে দিও। তো আজকের জন্য এতটাই, টাটা, সবাই ভালো থেকো।